হে এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা ডেটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো এসকিউএল। এখন আসা যাক এসকিউএল কেন এতটা গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠানে ছোট থেকে বড় পর্যন্ত এসকিউএল ব্যবহার করা হয়। ডেটাবেস ছাড়া এখন কোনো প্রতিষ্ঠানই কল্পনা করা যায় না, এবং এসকিউএলের মাধ্যমে সেই ডেটাবেস নিয়ন্ত্রণ করা হয়। ব্যাংকিং, ই কমার্স, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই এসকিউএল ব্যবহৃত হয়। আজকের ভিডিওতে আমরা জানব এসকিউএল কী, এটি কিভাবে কাজ করে এবং কেন এটি শেখা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই যারা ক্যারিয়ার করতে চাইছেন ডেটা ম্যানেজমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে, তাদের জন্য এসকিউএল শেখাটা অত্যন্ত অপরিহার্য। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এসকিউএলের মূল ধারণা থেকে শুরু করে কয়েকটি বাস্তব উদাহরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন প্রথমে শুরু করা যাক এসকিউএলের পরিচয় দিয়ে। এসকিউএল এর পুরো নাম হলো স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এটি একটি প্রোগ্রামিং ভাষা যা ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। ডেটা স্টোর করা, রিট্রিভ করা, আপডেট করা এবং ডিলিট করার জন্য এসকিউএল ব্যবহার করা হয়। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ভাষা কারণ এটি সহজ এবং কার্যকর। এসকিউএল এর ব্যবহার কেবলমাত্র এক ধরনের ডেটাবেস সিস্টেমে কিন্তু সীমাবদ্ধ নয়। এটি মাইএসকিউএল, পোস্টগ্রিএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল সহ অনেক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করা হয়। তাই একবার এসকিউএল শিখলে আপনি যে কোনো ডেটাবেস নিয়ে কাজ করতে পারবেন। এটা এমন একটি দক্ষতা যা ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপারের মতো ফিল্ডগুলোর জন্য অপরিহার্য। এসকিউএল শেখার মাধ্যমে আপনি ডেটাবেসের তথ্য পরিচালনা করতে পারবেন। বড় প্রতিষ্ঠানের ডেটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত প্রজেক্টে ডেটা হ্যান্ডেল করা পর্যন্ত সব জায়গায় এসকিউএল অত্যন্ত কার্যকর। তাই এসকিউএল শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আপনি ডেটাবেস সম্পর্কিত যে কোনো কাজ দক্ষতার সঙ্গে করতে পারবেন। এসকিউএল নিয়ে কাজ করার আগে আমাদের বুঝতে হবে ডেটাবেস কী এবং এটি কিভাবে কাজ করে। ডেটাবেস হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে তথ্য বা ডেটা সংরক্ষণ করা হয়। আপনি যখন বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, তখন সেই প্রতিষ্ঠানের হাজার হাজার রেকর্ড থাকবে যা সংরক্ষণ করতে হবে। এসব তথ্য সাধারণত টেবিল আকারে রাখা হয়। প্রতিটি টেবিল হচ্ছে একটি ডেটা স্টোরেজ ইউনিট যা রো এবং কলাম দ্বারা গঠিত। প্রতিটি রোকে আমরা সারি বলে থাকি। একটি নতুন রেকর্ড বা ডেটা পয়েন্ট সংরক্ষণ করে এই সারির মধ্যে, এবং প্রতিটি কলাম নির্দিষ্ট ধরনের তথ্য সংরক্ষণ করে। ধরুন একটি এমপ্লয় ডেটাবেসে নাম, দেন পজিশন, তাদের জয়েনিং ডেট সংরক্ষণ করা আছে। প্রতিটি এমপ্লয়ের জন্য একটি করে রো থাকবে এবং তাদের তথ্য কলামগুলোতে আলাদাভাবে সংরক্ষণ করা হবে। যেমন ধরুন কোনো ই কমার্স কোম্পানি প্রতিদিন হাজার হাজার অর্ডার পরিচালনা করে। প্রতিটি অর্ডারের জন্য আলাদা একটি রেকর্ড সংরক্ষিত হয়। একটি ডেটাবেসে হয়তো 5 লাখ অর্ডারের তথ্য থাকতে পারে। এই অর্ডারগুলোর মধ্যে যে সম্পর্ক থাকে তা আমরা রিলেশনাল ডেটাবেসের মাধ্যমে ম্যানেজ করতে পারি। এসকিউএল দিয়ে আমরা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি এবং এক টেবিলের ডেটা অন্য টেবিলের ডেটার সাথে সম্পর্কিত করে আমরা এটা ব্যবহার করতে পারি। এসকিউএল-এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ড আছে যেগুলোর মাধ্যমে ডেটাবেসে কাজ করা হয়। এসকিউএল-এর সবচেয়ে মৌলিক 4টি কমান্ড হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট এবং ডিলিট। এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা ডেটাবেসে প্রায় সব ধরনের কাজ করতে পারি। ফর এক্সাম্পল, সিলেক্ট কুইরি ব্যবহার করে আমরা ডেটাবেস থেকে তথ্য বের করে আনতে পারি। ধরুন আমাদের ডেটাবেসে 1000 কর্মচারীর তথ্য আছে এবং আমরা কেবলমাত্র তাদের নাম এবং পদবীর তালিকা দেখতে চাই, তাহলে সিলেক্ট কুইরির মাধ্যমে কিন্তু এটা পসিবল। ইনসার্ট কুইরি দিয়ে আমরা ডেটাবেসে নতুন তথ্য যোগ করতে পারি। যদি নতুন কোনো এমপ্লয়
কোম্পানিতে জয়েন করে, তাহলে তার তথ্য ইনসার্ট কুইরি দিয়ে কিন্তু ডেটাবেজে সংরক্ষণ করা যাবে। কোনো তথ্য পরিবর্তন করতে হলে আমরা আপডেট কুইরি ব্যবহার করি। ধরুন কোনো এমপ্লয়ের তার পদবি পরিবর্তন হয়েছে, তাহলে ডেটাবেজে এটা আপডেট কুইরির মাধ্যমে আমরা তার ডেজিগনেশনটা চেঞ্জ করতে পারব। ডেটাবেস থেকে প্রয়োজনীয় বা পুরনো তথ্য সরিয়ে ফেলার জন্য ডিলিট কুইরি ব্যবহার করা হয়। ধরুন কোনো কর্মচারী প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে, তাহলে তার জন্য ডেটাবেস থেকে তার তথ্য মুছে ফেলার জন্য আমরা ডিলিট কুইরিটা ব্যবহার করব। এসকিউএল এর ব্যবহার শুধু প্রোগ্রামিং বা ডেটাবেজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাস্তব উদাহরণ প্রতিটি প্রতিষ্ঠানেই পাওয়া যায়। ধরুন একটি ব্যাংকে হাজার হাজার গ্রাহকের তথ্য সংরক্ষিত আছে। এসকিউএল এর মাধ্যমে সেই তথ্যগুলো থেকে নির্দিষ্ট গ্রাহকের তথ্য বের করে আনা সম্ভব। ধরা যাক আপনি একটি ই কমার্স কোম্পানির জন্য কাজ করছেন। প্রতিটি হাজার হাজার অর্ডার আসে এবং এই অর্ডারগুলো ম্যানেজ করতে এসকিউএল ব্যবহৃত হয়। এসকিউএল কুইরি দিয়ে আপনি কোনো অর্ডারটির আজকের তারিখে এসেছে সেটি কিন্তু বের করতে পারবেন। এছাড়া এসকিউএল দিয়ে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে পারবেন, যেমন কাস্টমারদের থেকে কোন পণ্য বেশি বিক্রি হয়েছে, কোন অঞ্চলে বেশি বিক্রি হয়েছে ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমরা এসকিউএল এর মৌলিক বিষয়গুলো শিখলাম এবং এটি কিভাবে কাজ করে তাও জানলাম। এসকিউএল শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ডেটাবেস ম্যানেজমেন্টের মূল হাতিয়ার। এসকিউএল শেখার মাধ্যমে আপনি ডেটাবেজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন এবং যে কোনো প্রতিষ্ঠানে এটি কাজে লাগাতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু অ্যাডভান্সড টপিক নিয়ে আলোচনা করব। সো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।